अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफ़िल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। उज़ुर फजिলত सम्बন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এন আবু হুরায়রা হইতে রাওয়ায়াত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুরাম হাজ্জালিনা মিন আসারিল উজুই ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। হযরত আবু হুরায়রা হইতে রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন আমার উম্মতকে ডাকা হবে তখন উযুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল এবং আলোকিত হইবে। সুতরাং তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সেজন্য তার উজ্জ্বলতা বাড়িয়ে নে। এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। এরপরে উযু ছাড়া সালাত হবে না। আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। হযরত আবু হুরায়রা হইতে রাওয়ায়াত বা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির উযু ভঙ্গ হয়ে গেছে উযু না করা পর্যন্ত তার সালাত কবুল হবে না। এরপরে উযুর কারণে মানুষের গুনাহ জড়িয়ে পড়ে, গুনাহসমূহ আল্লাহ মাফ করে। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ খারাজাত খাতায়া মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতিল আসফার। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হইতে রাওয়ায়াত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উযু করে এবং উত্তম রূপে উযু করে তার সমস্ত শরীর হইতে গুনাহ জড়িয়ে পড়ে, এমনকি তার নখের নিচে, নখের ভিতরে যদি কোনো গুনাহ থেকে থাকে এই গুনাহগুলি জড়িয়ে পড়ে। হাতের চিপার মধ্যে যদি কোনো গুনাহ লুকায় থাকে, অনেকের হাতের আঙ্গুলগুলি চাপা থাকে, অনেকের পায়ের আঙ্গুলগুলি চাপা থাকে, পায়ের আঙ্গুলের ভিতরে যদি হিলাল করে সেরা যায়, এরমভাবে আঙ্গুল যদি হিলাল করে দেয়, তাহলে হাতের আঙ্গুলের ভিতরে যদি কোনো গুনাহ লুকায় থাকে, পায়ের আঙ্গুলের ভিতরে যদি কোনো গুনাহ লুকায় থাকে, এই গুনাহগুলি কিন্তু আল্লাহ এই উযুর কারণে জড়িয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে উযু করার তৌফিক দান করুক। এবং সাহাবায়ে কেরাম কিন্তু সর্বদাই উযুর মধ্যেই থাকতো। তারা উযু চলে গেলেই আবার উযু করতো, উযু চলে গেলেই আবার উযু করতো, সর্বদা তারা উযু করে সবসময় পবিত্রতা অর্জন করতো, পবিত্রতা অবস্থায় থাকতো। আল্লাহ আমাদের সবাইকে উযুর সহকারে পবিত্র হওয়ার তৌফিক দান করুক, আমিন।